ব্যবসা করতে হইব, নয়তো চুরি করতে হইব। ভিক্ষা তো করতে পারবো না, আমার তো ভিক্ষা দিব না। ভিক্ষা দিব, বাড়িওয়ালার তো কোনো সমস্যা হইতেছে না, ফুটপাতে কোনো যাতায়াতের কোনো সমস্যা হইতেছে না, রাস্তায় কোনো ব্যবসা করতে দিবেন না, তাহলে আমরা কি করবো? অবৈধ ব্যবসা করতে হইব। ভালো ভালো ব্যবসার যখন বাদ নাই, তাহলে অবৈধ ব্যবসা। মানে শুধু আপনাকে না, এরকম একাধিক দোকান তো উঠিয়ে দিচ্ছে, তখন তারা কি মানে তাদের কি মন্তব্য জানি না, আমার মন্তব্য আমি বললাম। তাদের মনের ব্যাপারটা তো আমি জানি না। আমার আমার কিভাবে চলে আমি সেটা জানাইলাম। আমি এই দোকানটা দিয়ে চলি, এখন আমার দোকানটা বন্ধ করে দিছেন, এখন আমার চলা লাগবে কি করে? হয়তো নিশ্চয়ই কোনো একটা খারাপ কাজ করতে হবে, নয়তো চুরি করতে হইব। ভিক্ষা তো করতে পারবো না, আমার তো ভিক্ষা দিব না। ভিক্ষা দিব, কেউ আমার ভিক্ষা দিব না। হয়তো অবৈধ কাজ করতে হইব, আমি তো সৎ পথে চলতেছিলাম। এখন এটাও যখন সরকার বন্ধ করে দিছে, তাহলে আমার অবৈধ কাজ করতে হইব। আমি এখানে 3 বছর ধরে, আমার জন্মই এখানে, আমি বড় হয়েছি এখানে, আমি এই এলাকায় থাকি। যদি আমি যাই, এই যে বাড়িওয়ালা আমার দিয়ে বসাইছে যে থাক, গরিব মানুষ কইরা খাইবো, বাড়িওয়ালার তো কোনো সমস্যা হইতেছে না, ফুটপাতে কোনো যাতায়াতের কোনো সমস্যা হইতেছে না, তাহলে আমার দোকানটা সরানোর লেগে সরকার উঠলো। বর্তমানে হেরা সরাইতে বলছে, এখন সরানো ফেলবে, কারণ আর কোনো তো উপায় নেই। কারণ তারা তো আর কি বড় লোকের ইয়া, তাদের সাথে তারা আমাদের যায় না, এখন আর কি করবো, সরাতে হবে। এখন বাবা হয় না, এখন হঠাৎ করে সরাই ফেলতেছে, এখন দেখি কি করতে পারি। এখন সেটা কোনো এখন বলা যায় না। আমরা এখন চলতো, এখন তো এখন বলার কিছু নাই। উনি বলছে আজকে যে তো রাস্তার ভিতরে একটু সরাইতে হবে, সরাই দিব। মানে হ্যাঁ, মানে অবশ্যই একটু সরাতে বলছে। সরাইতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা সরিয়ে নিলে আপনাদের আর্থিক কিভাবে আপনি চলবেন পরে? আমার চলার মতো কোনো সমস্যা, বিরাট সমস্যা হয়ে যাবে আমার।